আজকে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে একটা পোলাও রেসিপি শেয়ার করব। এটা খুবই ঝরঝরে হয়। এই পোলাওটা রান্না করতে খুবই সহজ। আশা করছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে এই পোলাওটা রান্না করা যায়। পোলাও রান্নার ক্ষেত্রে চাল আর পানির পরিমাপটা যদি আপনি জানেন, এই রেশিওটা জানা থাকলে কিন্তু আপনার পোলাও খুবই ঝরঝরে হবে। তাছাড়া চুলার আঁচটা কেমন রাখবেন, কখন কোন আঁচে রাখবেন সেটাও কিন্তু জানা জরুরি। আজকে আমি এখানে 3 কাপ পোলাওর চাল নিয়েছি। আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন রান্নার আগে। তারপর ধুয়ে একটা স্ট্রেনারে এভাবে পানি ঝরিয়ে নেবেন। পোলাও কিন্তু দুইভাবেই রান্না করা যায়। চালটা ভেজেও আপনি রান্না করতে পারেন, আবার পানির মধ্যে দিয়েও কিন্তু রান্না করতে পারেন। চাল ভেজে রান্না করতে দেখা যায় অনেক টাইম লাগে, আবার অনেকেই এটা ঝামেলারও মনে হয় অনেকের কাছেই। তার জন্য আমি পানিতে দিয়ে কিভাবে রান্না করবেন সরাসরি ওইভাবেই দেখাচ্ছি। 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ আর গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে সামান্য শাহি জিরে ব্যবহার করব, সেটা একদম শেষে। যদি এখন পানিতে দিয়ে দিই তাহলে কিন্তু পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট একসাথে। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। এই পোলাওটা কিন্তু আমি দুধ দিয়েও রান্না করি। 4 কাপের মধ্যে 2 কাপ দুধ, 2 কাপ পানি দিয়ে এই রেশিওতে রান্না করি, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আজকে আমার হাতের কাছে দুধ ছিল না, তার জন্য আমি এভাবেই রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে কিন্তু অনেক মজা হয়। এখন আমি 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে ঘিও ব্যবহার করব, তার জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। বিয়ে বাড়িতে বাবুর্চিরা কিন্তু প্রচুর পরিমাণে তেল দেয় দেখবেন, তখন কিন্তু পেটে অনেক অ্যাসিডিটির সমস্যা হয় এত তেলের খাবার খেয়ে। আমি যেহেতু বাসায় রান্না করছি তার জন্য তেলটা আমি একটু কম পরিমাণেই দিলাম। পানি ফুটে ওঠার পরে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল। আপনারাও চেষ্টা করবেন চালটা এরকম ঝরঝরে করে তারপরে পোলাওটা রান্না করার। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। মরিচটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, মানে কাঁচা মরিচটা আর কি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওর থেকে। অনেকেই আছেন পোলাওর লবণটা ঠিকঠাক মতো দিতে পারেন না। যখন পানিটা এই পর্যায়ে আসবে তখন লবণটা চেক করবেন। এই পর্যায়ে যদি একটু লবণটা বেশি লাগে তাহলে বুঝবেন যে পোলাওতে লবণ ঠিকঠাক আছে। আর যদি এই পর্যায়ে লবণটা কম লাগে তাহলে আরেকটু পরিমাণে লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব আমি ঘি। এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাও থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুবই মজার হয়। বাবুর্চিরা কিন্তু ঘি ইউজ করে। আর এই যে শাহি জিরাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এটাও কিন্তু ইউজ করে বাবুর্চিরা। এই শাহি জিরাটাও দিবেন। এখন খুব ভালো করে মিশিয়ে আমি লোহার একটা তাওয়া বসিয়ে রেখেছি চুলার মধ্যে অন্য পাশে, ওইটার উপরে দিয়ে দমে দিয়ে রাখবো। দমে দেওয়ার পরে 10 মিনিটের আগে কিন্তু ঢাকনা খুলতে যাবেন না। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বসিয়ে রাখছি চুলার মধ্যেই। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে আছে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি পোলাওটার কি অবস্থা। এই যে দেখেন চালটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, এখন 80% হয়েছে। এখন আমি এটাতে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দিব। এখন দিয়ে দিব আমি কেওড়া জল, 1/2 চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই কেওড়া জলের ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং, একটু পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এই সবগুলো উপাদানই কিন্তু বাবুর্চিরা ব্যবহার করে, সেই জন্য আমি দিচ্ছি। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো চিনি। এই তো সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না, টেস্টটা একটু বাড়ানোর জন্য দেওয়া আর কি। আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আবার দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, কারণ পোলাওর মধ্যে কাঁচা পেঁয়াজটা আমি দেইনি, সেজন্য আর কি। পোলাওতে কাঁচা পেঁয়াজ না দেওয়ার একটাই কারণ, যদি কাঁচা পেঁয়াজটা দেন তাহলে কিন্তু পোলাওটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ সময় থাকে না। আর আরেকটা হলো পেঁয়াজটা আপনি ব্রাউন করতে পারবেন না, যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে কিন্তু পোলাওটা নষ্ট হয়ে যাবে, আর ব্রাউন করলে কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি দেই না। এই যে এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম পোলাওতে, তার জন্য আমি সবসময় বেরেস্তা ইউজ করি। তারপর দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের পোলাও সম্পূর্ণ রেডি। আর খুবই দ্রুত রান্না হয় এই পোলাওটা। বিশেষ করে ব্যাচেলার ভাইয়েরা কিন্তু এই পোলাওটা রান্না করে ট্রাই করতে পারেন, খুবই দ্রুত রান্না হয় আর খেতেও খুবই মজার হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।